শ্রাবণ মাসে ঘরে আনুন এই 10টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস। আপনার উপর প্রসন্ন হবেন ভগবান শিব এবং তাঁর কৃপায় ঘরে ধন ধান্যের অভাব থাকবে না। বন্ধুরা, শ্রাবণ মাসটি দেবতাদের দেবতা মহাদেবকে উৎসর্গ করা হয়। এই মাসে ভগবান শিবের সাথে মা পার্বতীরও বিশেষ পূজা করা হয়। ভগবান শিবের উপাসনা করলে শুধুই যে মনে শান্তি নেমে আসে তাই না, জীবনও সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। এছাড়াও শ্রাবণ মাসে দেবী পার্বতী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়। পাশাপাশি শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করা হয়। এই ব্রত ও পূজাপাঠের পুণ্যে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভগবান শিবের কৃপায় সকল বাধা বিপত্তি দূরীভূত হয়। শ্রাবণ মাসের সোমবার জলাভিষেক করলেও ভগবান শিব প্রসন্ন হন। তাই আপনিও যদি কাঙ্ক্ষিত ফল পেতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবার স্নান করে আচার অনুযায়ী ভগবান শিবের পূজা করুন এবং জলাভিষেক করুন। বন্ধুরা, শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে ভগবান শিবকে খুশি করে সারা বছর তার কৃপা পাওয়ার জন্য ভগবান শিবের কিছু প্রিয় জিনিস ঘরে আনা অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে আপনি যদি পূজা পাঠ বা উপবাস করতে না পারেন তাহলে শিব পুরাণে উল্লেখিত কিছু জিনিস ঘরে আনতে পারেন, যাতে সারা বছর আপনি এবং আপনার পরিবার ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন জিনিস ঘরে আনা অত্যন্ত শুভ। তবে তার আগে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন, যাতে ভগবান শিবশঙ্কর ভোলেনাথের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। 1. রুদ্রাক্ষ। পবিত্র শ্রাবণ মাসে রুদ্রাক্ষ বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল। পূজার স্থানে রুদ্রাক্ষ রাখা এবং এটি অঙ্গে ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষ না থাকে তাহলে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ বাড়িতে এনে ভক্তি সহকারে পূজাস্থলে রাখুন। বিশ্বাস করা হয় যে এটি আপনার জীবনে সমৃদ্ধি ডেকে আনবে। ঘরে রুদ্রাক্ষ থাকলে সেই সংসারে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না। রুদ্রাক্ষ ধারণ করলে মন থেকে নেতিবাচক শক্তি চলে যায় এবং বিবাহিত জীবন মধুর হয়। তাই ভগবান শিবের কৃপা পেতে শ্রাবণ মাসে একটি রুদ্রাক্ষ অবশ্যই ঘরে আনুন। 2. পারদ শিবলিঙ্গ। এই শ্রাবণে আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ অবশ্যই নিয়ে আসুন। মনে করা হয় যে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকে সেই বাড়িতে মহাদেবের আশীর্বাদ সব সময় বর্ষিত হয়। পারদ শিবলিঙ্গ থাকলে সেই সংসারের সকল দুঃখ কষ্ট দূর করেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন শিব ঠাকুর। তাই চেষ্টা করুন এই বছর শ্রাবণ মাসে একটি পারদ শিবলিঙ্গ ঘরে আনার। 3. রূপা বা তামার ত্রিশূল। ত্রিশূল হল ভগবান শিবের অস্ত্র। বলা হয় যে ঘরে শিবের ত্রিশূল থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার আপনি একটি রূপোর ত্রিশূল এনে ঘরের মন্দিরে রাখতে পারেন। আপনি যদি রূপোর ত্রিশূল কিনতে অক্ষম হন তবে আপনি তামার ত্রিশূলও কিনতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে ঘরের মন্দিরে ত্রিশূল থাকলে মহাদেবের ত্রিশূল আমাদের অনেক অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। 4. গঙ্গা জল। শ্রাবণ মাসে গঙ্গা জল বাড়িতে আনা খুব শুভ বলে মনে করা হয়। প্রতিটি পুজোর জন্যই সনাতন হিন্দু ধর্মে গঙ্গাজল ব্যবহার করা হয়। যদি আপনার বাড়িতে গঙ্গা জল না থাকে তবে শ্রাবণ মাসের যে কোনো সোমবার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসুন। এই গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে সব ইচ্ছা পূরণ হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে আপনি যদি শ্রাবণের সোমবার আপনার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসেন তাহলে আপনার ভাগ্য যেমন আপনার প্রতি সহায় হবে তেমনি ঘরে সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে। 5. রূপার বেলপত্র। বেলপত্র ছাড়া ভগবান শিবের পূজা সম্পূর্ণরূপে অসম্পূর্ণ।
শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়, ঘরের গ্রহগত দোষ সংশোধন হয় এবং ঘরে দৈব শক্তির প্রবেশ বাড়ে। শ্রাবণ মাসে আপনি ভগবান শিবকে রূপার বেলপত্র নিবেদন করতে পারেন। ঘরের মন্দিরে রূপোর বেলপত্র রাখলেও জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং আর্থিক অবস্থাও মজবুত হয়। তাই ভগবান শিবের কৃপা পেতে এই শ্রাবণে আপনি রূপার বেলপত্র ঘরে আনতে পারেন। 6. রূপার নাগ। নাগকে ভগবান শিবের অলংকার হিসাবে বিবেচনা করা হয়। শ্রাবণ মাসে রূপা বা তামা সাপ বাড়িতে আনাও খুবই শুভ। ঘরের মন্দিরে শিবলিঙ্গের পাশে রূপার নাগ রাখলে সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হয় এবং নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে থাকে। 7. রূপোর বালা বা ব্রেসলেট। ভোলেনাথ সর্বদা তার পায়ে একটি রূপার বালা পরেন। এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির শ্রাবণ মাসে একটি রূপার বালা বা ব্রেসলেট কেনা উচিত। এটি পরিধান করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং মহাদেবের আশীর্বাদও অটুট থাকে। 8. ডমরু। ভগবান শিব নৃত্য ও সঙ্গীতের প্রবর্তক। তাই শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসুন ভগবান ভোলানাথের অন্যতম প্রিয় বাদ্যযন্ত্র ডমরু। বিশ্বাস করা হয় ডমরুর শব্দে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ পবিত্র হয়। এছাড়াও ঘরে যদি প্রতিদিন ডমরু বাজিয়ে শিবের স্তুতি করা হয় তাহলে ঘরে কখনো কোনো অমঙ্গল ঘটে না। 9. শমী পাতা। ভগবান শিবের পূজাতেও শমী পাতা দেওয়া হয়। যদিও শমীকে শনিদেবের গাছ মনে করা হয়, কিন্তু শিবলিঙ্গে এর পাতা নিবেদন করলে শুধু ভোলেনাথ নয়, শনিদেবও প্রসন্ন হন। যারা ধৈর্যা বা সাড়ে সতী বা শনি দশায় কষ্ট পাচ্ছেন তারা যদি শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করেন তাহলে ভগবান শিবের পাশাপাশি আপনি শনিদেবেরও আশীর্বাদ পাবেন, যার ফলে ধৈর্যা বা সাড়ে সতী বা শনি দশার কষ্ট দূর হয়। 10. কালো তিল। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গ পূজার সময় কালো তিল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। ক্রুদ্ধ পূর্বপুরুষরা খুশি হন এবং পরিবারের উপর তাদের আশীর্বাদ বর্ষণ করেন। তাই আপনিও যদি পিতৃদোষে কষ্ট পান তাহলে শ্রাবণ মাসের যে কোনো সোমবার কালো তিল এনে শিবলিঙ্গে অর্পণ করুন। 11. মধু। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে মধু নিবেদন করলে পারিবারিক ঝামেলা দূর হয় এবং ঘরে শান্তি প্রতিষ্ঠা হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও মাধুর্য বাড়ে। তাই আপনি শ্রাবণ মাসে মধু এনে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসে ভিডিওতে বলা জিনিসগুলির মধ্যে আপনি কি কিনতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।